দেখো, এতদিন তোমাদের যে ক্লাসগুলো নিয়েছিলাম সবগুলোই উপপাদ্য বা থিওরেম সংক্রান্ত ক্লাসগুলো এখনো পর্যন্ত যেগুলো নিয়েছিলাম। আজকে একদম সম্পূর্ণ একটা নতুন টপিক, সম্পূর্ণ একটা নতুন ধারণা আজকে আলোচনা করব। ছোটবেলায় কেবলমাত্র তোমরা পাটিগণিতের অঙ্ক করতে, তারপর আস্তে আস্তে জ্যামিতি শিখলে, একটু উঁচু ক্লাসে উঠে তো বীজগণিতের ধারণা শিখলে, তারপর পরিমিতি ইত্যাদি শিখেছ। অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, সম্পাদ্য এইগুলো সব শিখেছ। তো আজকে একদম নতুন তোমরা শিখবে, সেটা হচ্ছে একটা নতুন অঙ্কের একটা দিক। সেই দিকটা নিয়ে অনেক অঙ্ক আছে, অনেক পড়াশোনা করতে হবে। মাধ্যমিকের পরে যারা সায়েন্স নিয়ে পড়বে তারা এই দিকটা নিয়ে অনেকটাই তাদের পড়াশোনা করতে হবে। কি সেটা না, যেমন পরিমিতি, জ্যামিতি, বীজগণিত এরকম ঠিক একই রকম আর একটা ধারণা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটে কোণ। ত্রিকোণ মানে তিনটে কোণ, সমকোণী ত্রিভুজ নিয়েই বেশি আমাদের আলোচনা। তো এই ত্রিকোণমিতি বিষয়টা নিয়ে আমি শুরু করব আজকে। তো দেখো, প্রথম থেকে যদি মন দিয়ে শোনো আর নিজেরা প্র্যাকটিস করো, তাহলে আশা করছি খুব সহজ লাগবে। তো প্রথমে আমি এই কোণ সম্পর্কে আগে আলোচনা করব। কোণ আমরা জ্যামিতিতে দেখেছি কোণ কি করে তৈরি হয় না, কোণ তৈরি হয় দুটো সরলরেখা পরস্পর ছেদ করার ফলে। যে এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, ধরো এইটা ছেদ করলো, ছেদ করার ফলে এই কোণ তৈরি হলো, ছেদ করার পর এই কোণ তৈরি হয়। এটা হচ্ছে জ্যামিতিতে আমরা শিখেছি যে কোণ তৈরি হওয়ার জন্য সবসময় দুটো সরলরেখা চাই। ত্রিকোণমিতিতে কি বলছে কোণ কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ কিভাবে তৈরি হয় কি বলছে না, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলছে একটা আলোক রশ্মি প্রথমে একটা অবস্থানে থাকে। আলোক রশ্মি মানে বুঝতে পারছো, টর্চ লাইট জ্বাললে যেমন উৎস বিন্দু থাকে, তারপর কোনো একটা নির্দিষ্ট দিকে সেই রশ্মি চলে যায়। তো ধরে নিচ্ছি এইটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে একটা আলোক রশ্মি এই বরাবর ছিল, অর্থাৎ এইটা উৎস বিন্দু, এই বরাবর একটা আলোক রশ্মি ছিল। এইবার এই দিক বরাবর যে রশ্মিটা যাচ্ছিল এবার অবস্থান পরিবর্তন করলো, অবস্থান পরিবর্তন করে নতুন আর একটা অবস্থানে এলো। প্রথমে এই অবস্থানে ছিল, তারপর ধরো এই অবস্থানে রশ্মিটা এলো। তাহলে এই যে প্রথমের অবস্থান এবং পরিবর্তন করার পরের যে অবস্থান, এই দুটো অবস্থানের জন্য কোণ তৈরি হয়। তফাৎটা বোঝা গেল? জ্যামিতির ক্ষেত্রে কোণ তৈরি হওয়ার জন্য কি হয়, দুটো সরলরেখা পরস্পর মিশতে হয়, ছেদ করতে হয়, ছেদ করলে কোণ উৎপন্ন হয়। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ কিভাবে তৈরি হয় বললাম না, একটা আলোক রশ্মি প্রথমে একটা অবস্থানে থাকে, তারপর সেই অবস্থানটা পাল্টে অন্য আর একটা অবস্থানে যায়। এই দুটো অবস্থানের যাওয়ার জন্য কোণ তৈরি হয়, অবস্থান পরিবর্তনের জন্য কোণ তৈরি হয়। তো এই যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, এই দুটো কোণের মধ্যে বেসিক দুটো তফাৎ আছে, পার্থক্য আছে। জ্যামিতিক কোণের সঙ্গে ত্রিকোণমিতিক কোণের মূলত দুটো তফাৎ। কি তফাৎ? এক নম্বর তফাৎ হচ্ছে যে জ্যামিতিতে কোণ সবসময় হয় কি পজিটিভ, সবসময় হয় ধনাত্মক,
অর্থাৎ তোমরা এতদিন পর্যন্ত যত কোণ এঁকেছো চাঁদার সাহায্যে সব কোণগুলোই ছিল ধনাত্মক, অর্থাৎ 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 5 ডিগ্রি, 180 ডিগ্রি, যত কোণ এঁকেছো তোমরা সবই ছিল ধনাত্মক। অর্থাৎ কোণ যে ঋণাত্মক হয় সেটা কিন্তু তোমাদের ধারণা ছিল না। জ্যামিতিতে কোণ কখনো ঋণাত্মক হয় না। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ দুরকমই হতে পারে, ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে ধনাত্মক কখন হবে, ঋণাত্মক কখন হবে? জ্যামিতিতে কোণ একটা সরলরেখা আর একটা সরলরেখা চাঁদা দিয়ে মাপবে, যে কোণটা পাবে সেইটা হচ্ছে ধনাত্মক কোণ। ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণটা কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক, কারণ বললাম জ্যামিতিতে কোণ শুধুমাত্র ধনাত্মক হয়, ত্রিকোণমিতির কোণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর তফাৎ। এইবার ধনাত্মক কোণ কখন হয় কখন ঋণাত্মক না, ত্রিকোণমিতির কোণ তৈরি হয় কি করে বললাম না, একটা রশ্মি প্রথমে একটা অবস্থানে থাকে, তারপর অবস্থান পরিবর্তন করে দ্বিতীয় আর একটা অবস্থানে যায়। এই যে দ্বিতীয় অবস্থানে গেল, এই যাওয়াটা দেখতে হবে ওই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেছে না ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে। অর্থাৎ এই রশ্মিটা যে প্রথমে এখানে ছিল আর শেষে এখানে এসছে, এখন দুটো ভাবে হতে পারে, হয় রশ্মিটা এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে এলো, অথবা রশ্মিটা এখানে ছিল ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরে তারপরে এই জায়গায় এলো। বোঝা যাচ্ছে যে প্রথমে একটা জায়গায় ছিল, অন্য জায়গাটায় যাওয়ার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যেতে পারে, অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরেও যেতে পারে। তো এইটা লক্ষ্য করা হয়, দেখতে হয় যে ওই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এসছে নাকি ঘড়ির কাঁটার দিকে। যদি দ্বিতীয় অবস্থানে আসার সময় সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসে, তাহলে কোনটাকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক। অর্থাৎ প্রথম এই অবস্থান থেকে যদি এই অবস্থানে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটা কি এরকম ঘোরে, ঘড়ির কাঁটাটা এই দিকে ঘোরে ক্লকওয়াইজ, এইটাই বলি আমরা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার ঘোরার দিক। আর এই রশ্মিটা দেখো এখানে ছিল, এখান থেকে এই দিকে গেল, তাহলে এইটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, কারণ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কি আমার এই রকম ঘুরে, তাহলে এইটা কিভাবে ঘুরলো উল্টো দিকে। ওই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি কোণটা তৈরি হয় তাহলে এইটাকে বলা হয় পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ। পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ হয়েছে, এইটা হচ্ছে ধনাত্মক কোণ। আর যদি বলে যে না এই প্রথম অবস্থান থেকে এই অবস্থানে যাওয়ার জন্য কি করেছে না এই রশ্মিটা এই দিক দিয়ে ঘুরে গিয়ে এই বরাবর এখানে এসছে, অর্থাৎ এখান থেকে এই বরাবর ঘুরেছে, এই বরাবর ঘুরেছে মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হয় নেগেটিভ কোণ, ঋণাত্মক কোণ। অর্থাৎ আলোক রশ্মিটা প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাবার সময় যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায় তাহলে উৎপন্ন কোণটাকে বলবো আমরা পজিটিভ কোণ। আর যদি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাওয়ার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায় তাহলে উৎপন্ন কোণটাকে বলবো ঋণাত্মক কোণ। ক্লিয়ার? তাহলে 1 নম্বর তফাৎ বললাম যে জ্যামিতিতে কোণ সর্বদা ধনাত্মক হয় আর ত্রিকোণমিতির কোণ ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে। কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় বলে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর তফাৎ। 2 নম্বর তফাৎ, 2 নম্বর তফাৎ কি না, জ্যামিতিতে আমরা দেখেছি সর্বনিম্ন কোণ কত 0, যে একটা সরলরেখা দ্বিতীয় সরলরেখাটা যদি এর উপর সমপতিত হয় তাহলে উৎপন্ন কোণটা হচ্ছে 0 ডিগ্রি। 0 নিচে যেহেতু ঋণাত্মক কোণ হয় না তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 0, আর সর্বোচ্চ মান কি জানি এইভাবে ঘুরতে ঘুরতে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 370 ডিগ্রি, তারপর এই 270 ডিগ্রি, তারপর 300, পুরো একটা পাক ঘুরলে কত কোণ হয় না 360 ডিগ্রি। একটা পুরো বৃত্তাকার পথ ঘুরলে সেটা হয়, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, তারপর পুরোটা হলে 360। অর্থাৎ
জ্যামিতিতে সর্বনিম্ন কোণের মান হচ্ছে 0, ওর থেকে কম হতে পারে না, আর সর্বোচ্চ মান হচ্ছে 360, ওর বেশি হতে পারে না। এটা হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতির ওই রকম কোনো সর্বোচ্চ মানও নেই, সর্বনিম্ন মান বলেও কিছু নেই। ত্রিকোণমিতির কোণ সর্বোচ্চও হয় না, সর্বনিম্নও হয় না। কেন হয় না? না, ত্রিকোণমিতির কোণ কি বললাম, প্রথমে একটা অবস্থান থাকে, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, ধরো 90, 180, 270, 360, থামলো না, আবার ঘুরছে, আবার ঘুরছে, 2 পাক ঘুরে গেল, তারপরে ঘুরলো, তাহলে 2 পাক ঘোরা মানে কত না, 90, 180 করে 360, আবার 360, তারপর আবার। অর্থাৎ এইটা যদি ঘড়ির কাঁটার দিকে এই বিপরীত দিকে ঘুরে, প্রথমে ধরো এখানে ছিল, এইভাবে 1 পাক ঘোরার পর দ্বিতীয় আর 1 পাক ঘুরে তারপর আবার এখানে গেল, তাহলে এখান থেকে যে এই একটা পাক ঘুরলো মানে 360, আবার এই যে একটা পাক ঘুরলো আবার 360 মানে 720 হলো। তারপর এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই টোটাল কোণটা প্রথমে এখানে ছিল, পুরো একটা পাক ঘুরে 360, আবার একটা পাক ঘুরে 360, তারপর আবার 30, তার মানে 720 আর 30 750 ডিগ্রি, এই কোণটাকে বলবো 750 ডিগ্রি। যদি আবারও ঘুরে, আবার একটা পাক ঘুরে আবার যায়, তাহলে আরো বাড়বে, আবার বাড়বে, যত পাক ঘুরবে এর মানটা তত বাড়তে থাকবে। তাহলে সর্বোচ্চ মান বলে কিছু নেই। ঠিক একই রকম ভাবে যদি এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে হতো, তাহলে যত পাক ঘুরবে তত মাইনাস হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তো ঘড়ির কাঁটার দিকে যদি পুরো 1 পাক ঘুরে তাহলে মাইনাস 360, 2 পাক ঘুরলে মাইনাস 720, আরো ঘুরলে আরো মাইনাস, 5 পাক 6 পাক যতবার ঘুরবে তত ইন্টু 360 মাইনাস হবে। অর্থাৎ ত্রিকোণমিতির সর্বকোণের সর্বোচ্চ মানও নেই, সর্বনিম্ন মান বলে কিছু নেই, কিন্তু জ্যামিতিক কোণের সর্বোচ্চ মানও আছে, সেটা কত 360, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। মনে থাকবে। তাহলে জ্যামিতিক কোণের সঙ্গে ত্রিকোণমিতির কোণের মূলত দুটো তফাৎ। 1 নম্বর তফাৎ বললাম, জ্যামিতিতে কোণ সবসময় ধনাত্মক হয়, ত্রিকোণমিতির কোণ ধনাত্মক, ঋণাত্মক 2 হতে পারে। জ্যামিতিতে কোণের সর্বোচ্চ মান 360, সর্বনিম্ন মান 0, ত্রিকোণমিতির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বলে কিছু নেই। হয়েছে। এইবারে যে কোণ আমরা তৈরি হলো বা উৎপন্ন হলো, কোণ মাপবো কি করে? এতদিন পর্যন্ত তোমাদের কোণ মেপেছো চাঁদার সাহায্যে, ডিগ্রি দিয়ে। কোণ মাপার দুটো পদ্ধতি আছে, কোণ মাপার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা প্রথমে আমরা আলোচনা করবো। এই ষষ্ঠিক পদ্ধতির, ষষ্ঠিক পদ্ধতিটা কি না, বলছে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এসে যদি দণ্ডায়মান হয় এবং এই যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হলো, যদি এই দুটো সন্নিহিত কোণের মান সমান হয়, এই যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এই দুটো কোণের মান যদি সমান হয়, তাহলে প্রত্যেকটাকে বলা হয় এক সমকোণ। এই দিকের কোণটাকেও বলা হবে এক সমকোণ, এই দিকের কোণটাকেও বলা হবে এক সমকোণ। কি বললাম? একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এসে মিশলো, দিয়ে যে দুটো সন্নিহিত কোণ তৈরি হলো, এরা যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মানকে বলা হবে এক সমকোণ। তাহলে এই দিকেরটা হচ্ছে এক সমকোণ, এই কোণটা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। এইবার এই এক সমকোণ যে মানটা, এইটাকে আমি সমান 90খানা ভাগে ভাগ করলাম। এই মানটাকে সমান 90টা ভাগে ভাগ করলাম, 1টা 2টো 3টে 4টে করে ডট ডট। ধরো আমি একটু বড় বড়ই করলাম বোঝার জন্য। এইরকম করে মোট কটা ভাগ করলাম? 90টা ভাগ করলাম। এই 90টা ভাগ করার জন্য প্রত্যেকটা
প্রত্যেকটা ভাগকে বললাম 1 ডিগ্রি, প্রত্যেকটা ভাগকে বললাম 1 ডিগ্রি। তাহলে এক সমকোণে কখানা এরকম ভাগ পাবো? কখানা? কটা ভাগ করেছিলাম? 90 খানা। তাহলে এক একটা যদি 1 ডিগ্রি করে হয় তাহলে এরকম কতগুলো ডিগ্রি পাবো? মোট 90 খানা ভাগ করেছি, তাহলে কত পাবো না 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 খানা এরকম ছোট ভাগ পাবো। এক সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণ কি করে হলো বললাম যে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এসে মিশলো, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হলো। এরা যদি সমান হয় প্রত্যেক কোণকে বলবো এক সমকোণ। ওই সমকোণটাকে সমান 90 খানা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগকে বলবো 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক সমকোণ মানে কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার যে এই 1 ডিগ্রি মানে একটা ভাগ 1 ডিগ্রি হলো, এই ভাগটাকে এই 1 ডিগ্রিটাকে আবার যদি 60 খানা ভাগে ভাগ করি, এরকম এইটাকে 60 খানা, কটা বললাম? এই একটা ডিগ্রিকে কটা ভাগে ভাগ করলাম? 60 খানা ভাগে। এইবার এই একটা ভাগকে বলা হয় 1 মিনিট। 1 ডিগ্রিটাকে সমান 60 ভাগে, 6 0 60, 60 খানা ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে বলবো 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান কতগুলো এরকম ভাগ পাবো? 60 খানা। তাহলে এই 60 খানা কি পাবো? মিনিট পাবো। এই মিনিটের চিহ্ন মাথায় একটা এরকম ড্যাশ দেওয়া হয়। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তারপরে এইটাকেও 60 খানা ভাগ করবো, প্রতিটা 1 মিনিট, প্রতিটা 1 ডিগ্রিকে 60 খানা করে ভাগ করলে হয় 1 মিনিট। 1 ডিগ্রিকে 60 খানা ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হয় 1 মিনিট। হলো, এই 1 মিনিট যে অংশটা পেলাম, এইটাকে যদি আবার 60 খানা ভাগে ভাগ করি, অর্থাৎ 1 মিনিট যেটা 1 মিনিট, এইটাকে আবার 60 খানা ভাগ করলে তার প্রত্যেককে ভাগকে বলবো 1 সেকেন্ড। তাহলে 1 মিনিটটা কটা সেকেন্ড পাবো না, যেহেতু 60 খানা ভাগ করছি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ড মানে মাথায় দুটো ডাচ দেওয়া হয়। তাহলে এই রিলেশনটা মনে রাখবে, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, এই হচ্ছে কোণ মাপের পরিমাপ, কোণ মাপের পরিমাপ বা একক, কোণ মাপের একক। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ মাপের একক কি কি? প্রথম বড় এককটা হচ্ছে সমকোণ হলো, তাকে 90 খানা ভাগ করলাম, এক একটা ভাগকে বললাম 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আবার 60 খানা ভাগ করলাম, ওই একটা ছোট ভাগকে বলা হলো 1 মিনিট। ওই 1 মিনিটকে আবার 60 খানা ভাগ করলাম, ছোট যে ভাগটা পেলাম তাকে বলা হবে 1 সেকেন্ড। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ মাপের এককগুলো হলো সমকোণ, ডিগ্রি, মিনিট, সেকেন্ড হয়েছে। এবং তাদের মধ্যে সম্পর্ক যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড হয়েছে। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ কিভাবে পরিমাপ করা হয়? বৃত্তীয় পদ্ধতিতে কোণ কিভাবে পরিমাপ করা হয় না, বৃত্তীয় পদ্ধতিতে বলছে কোন একটা বৃত্ত যখন আমরা আঁকি, তাহলে একটা কেন্দ্র থাকে আর একটা ব্যাসার্ধ থাকে, কেন্দ্র থাকে আর ব্যাসার্ধ থাকে। তো এই ব্যাসার্ধ যতটা, এর সমান বৃত্তচাপ, ব্যাসার্ধ ধরো 5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তচাপ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যতটা, তার সমান বৃত্তচাপ। জেনারেল ভাবে ব্যাসার্ধটাকে আর যদি বলি, তাহলে আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে আর দৈর্ঘ্যের বৃত্তচাপ, এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। মাথায় সি লেখা হয়, 1 রেডিয়ান। কি বললাম? 1 রেডিয়ান মানে মাথায় সি লেখা হয়, 1 রেডিয়ান মানে হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। মনে রাখবে 1 রেডিয়ান কাকে বলে? কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। ঠিক আছে, এইটাই তো। এর যেমন অনেকগুলো আছে, বৃত্তীয় পদ্ধতির শুধুমাত্র একটাই একক, সেটা হচ্ছে রেডিয়ান একক। রেডিয়ান কাকে বলে বললাম। তো এখন এই ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এদের মধ্যে একটা রিলেশন আছে। ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির একটা রিলেশন আছে। তোমরা এই জিনিসটা জানো, এই চিহ্নটা পাই, পাই, এই রিলেশনটা শুধু রেখে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এই রিলেশনটা মনে রেখে দেবে। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এই সম্পর্কটা মনে রেখে দেবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের এককগুলো কি? ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড আর এর রেডিয়ান। এবার ওদের মধ্যে জানো 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর রেডিয়ান তো রেডিয়ান। তো এখন এই রিলেশনটা, যে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির এই যে রিলেশন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এইটা দিয়ে কিছু অঙ্ক তোমাদের পরীক্ষাতেও আসে বা কিছু অঙ্ক তোমাদের করতেও হবে, কিছু অঙ্ক তোমাদের করতেও হবে। ধরো বললো যে একটা কোণের মান 52 ডিগ্রি, বইয়ে অঙ্কটা আছে দেখবে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এই কোণটার বৃত্তীয় মান নির্ণয় করো। এই কোণটার বৃত্তীয় মান নির্ণয় করো। নিশ্চয়ই এইটা দেখে বুঝতে পারছো কি পদ্ধতিতে মানটা দিয়েছে, না ষষ্ঠিক পদ্ধতিতে মানটা দিয়েছে। যেহেতু ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আছে, শুধু ডিগ্রিতেও থাকতে পারতো, শুধু মিনিটেও থাকতে পারে, শুধু সেকেন্ডেও থাকতে পারে। মোট কথা ডিগ্রি, মিনিট বা সেকেন্ড এই দিয়ে যদি একটা কোণের মান বলে দেয় তাহলে জানবে ওটা ষষ্ঠিক পদ্ধতিতে দিয়েছে, আর যদি রেডিয়ান দিয়ে মান দিয়ে দেয় তাহলে জানবে ওটা বৃত্তীয় পদ্ধতিতে মানটা দিয়েছে। তো এইটা ষষ্ঠিক পদ্ধতিতে মানটা দিয়েছে, দিয়ে বলছে এইটা বৃত্তীয় পদ্ধতিতে বলো এই কোণটা কত হবে। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে কত হবে মানে এই কোণটা সমান কত রেডিয়ান হবে। বৃত্তীয় পদ্ধতিতে চাইছে মানে রেডিয়ানে কত হবে কোণটা। তাহলে মান বার করো, যে 52 ডিগ্রি মানে কি, 52 ডিগ্রি 52 মিনিট, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড মানে কত? 30 সেকেন্ড মানে কত? হাফ মিনিট। 30 সেকেন্ড মানে এর সঙ্গে আরো হাফ মিনিট যোগ হবে। তাহলে 52 ডিগ্রি 52 মিনিট প্লাস 30 সেকেন্ড ছিল, ভুল লিখেছিলাম, 30 সেকেন্ড, 30 সেকেন্ড মানে হাফ মিনিট। তাহলে এইটা 52 ডিগ্রি প্লাস 52 মিনিট আর হাফ মিনিট, তাহলে 105/2 মিনিট, 105/2 মিনিট হয়েছে, 105/2 মিনিট। এইবার এইটাকে যদি ডিগ্রি করতে যাই তাহলে আমি জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে এত মিনিটকে ডিগ্রি করতে গেলে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 52 ডিগ্রি প্লাস একে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিনিট হয়ে যাবে, কারণ মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, ডিগ্রি থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 105/2 গুণিত 60, তাহলে এটা কি ছিল? মিনিট ছিল, এবার ডিগ্রি হয়ে গেল যেহেতু 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 52 ডিগ্রি প্লাস 105/120 এত ডিগ্রি। তাহলে মোট কত ডিগ্রি হলো দেখো, এবার যোগ করলে কত হচ্ছে? 12, 12 দুগুণে 24 এর 4, 5 12 60, 62, 6 2 0 প্লাস 105/120 এত ডিগ্রি। লসাগু করলাম, 120 লসাগু হলো এটা। তাহলে কত হচ্ছে টোটাল?
6345/120 ডিগ্রি। আমার কিসে চাই? রেডিয়ানে চাই। আগে দেখো সবগুলো আমি ডিগ্রিতে করলাম, কারণ ডিগ্রির সঙ্গে রেডিয়ানের আমি সম্পর্ক জানি। তাহলে আমায় এইটা থেকে রেডিয়ানে যেতে হবে। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান 1 পাই বাই 180 রেডিয়ান। আর কত ডিগ্রি পেয়েছি? 6345। 6345/120 এত ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 6345/120 রেডিয়ান। এবার এটা ক্যালকুলেশন করবে, এটা কাটাকুটি করবে। এটা কাটাকুটি করলে যেহেতু আমার জানা আছে আমি লিখে ফেললাম, তোমরা নিজেরা করবে। 47/160 হবে। 47/160 পাই রেডিয়ান। এটা কাটাকুটি করবে, 5 দিয়ে কাটবে, দিয়ে কেটে কুটে দেখবে 160 হবে, উপরে 47 হবে, এত রেডিয়ান। 47/160 পাই রেডিয়ান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড সমান কত, বৃত্তীয় মান কত, তার মানে বৃত্তীয় মানটা পেয়ে গেলাম 47/160 পাই রেডিয়ান। ঠিক আছে, মূল এইটা যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিতে চেঞ্জ করার ফর্মুলা হচ্ছে এইটা, যে ষষ্ঠিক থেকে বৃত্তীয় যাওয়া বা বৃত্তীয় থেকে ষষ্ঠিকে আসা, ওই হচ্ছে মেন ফর্মুলা। ঠিক অন্য একটা অঙ্ক ধরো বললো যে দুটো কোণ আছে, দুটো কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি এটা যোগফল। আর দুটো কোণের বিয়োগফলটা হচ্ছে পাই/12 রেডিয়ান। পাই/12 রেডিয়ান। তাহলে ওই কোণ দুটোর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, বৃত্তীয় পদ্ধতিতে মান কত? দুটো কোণ আছে যাদের সমষ্টি হচ্ছে 135 আর বিয়োগফলটা হচ্ছে পাই/12 রেডিয়ান। তার মানে একটা দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে, একটা দিয়েছে বৃত্তীয় পদ্ধতিতে। তো আমায় যে কোনো একটা পদ্ধতিতে আমায় নিয়ে যেতে হবে। তো আমার ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাওয়ার সুবিধা। তো আগে এইটা 135 ডিগ্রি, এইটাকে দেখো কত ডিগ্রি, এইটাকে বার করো। পাই/12 রেডিয়ান মানে কত ডিগ্রি? আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। আর পাই/12 রেডিয়ান, পাই/12 রেডিয়ান সমান 180/পাই ইন্টু পাই/12 ডিগ্রি। পাই পাই কেটে গেল, 12 একে 12, 6 5 12 60, তার মানে 15 ডিগ্রি। তাহলে পাই/12 রেডিয়ান এইটা সমান আমি পেয়ে গেলাম কত? 15 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি এইটা বলেছিল, বিয়োগফল এইটা। তাহলে কোণ দুটো যদি একটা এক্স একটা ওয়াই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি। আর বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান কত? এত রেডিয়ান মানে 15 ডিগ্রি। এইবার এই দুটো যদি যোগ করি, কেটে গেল। তাহলে 2x সমান 160 35 40 50 150 150 ডিগ্রি, বা x সমান 150/2 সমান 75 ডিগ্রি। x সমান 75 ডিগ্রি। তাহলে x যদি 75 হয় বসিয়ে দাও, তাহলে y সমান কত? y সমান এইখানে যদি x এর জায়গায় 75 বসিয়ে দিই, তাহলে আরেকটা কত পাবো? 60 ডিগ্রি। y সমান 75, এই 15টা দিকে চলে গেল, তাহলে 60 ডিগ্রি। তাহলে যে দুটো কোণ সেই তাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করলাম, 75 ডিগ্রি একটা, 60 ডিগ্রি একটা। তোমায় বলেছে দুটো কোণের মান দুটো পদ্ধতিই বার করতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে তাদের মান কত, বৃত্তীয় পদ্ধতিতে কোণ দুটোর মান কত। দুটো কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং বিয়োগফল পাই/12 রেডিয়ান হলে ওই কোণ দুটোর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, বৃত্তীয় পদ্ধতিতে মান কত। তো ষষ্ঠিক পদ্ধতিতে আমি মানটা বার করে ফেললাম।
এইবার বৃত্তীয় পদ্ধতিতে মানগুলো বার করে ফেলো। বৃত্তীয় পদ্ধতিতে মান বার করার জন্য এই ফর্মুলা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, কত 75 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 75 রেডিয়ান। তাহলে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 15 75 নাকি, আর 5 3 15 30, 5 6 30, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36, তাহলে 5 পাই বাই 12, তাহলে এইটা পাচ্ছি 5 পাই বাই 12 রেডিয়ান। ঠিক একই রকম ভাবে 60 ডিগ্রি সমান বার করো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 100 রেডিয়ান, 60 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। তাহলে কেটে গেলে এটা 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান, তাহলে এটা সমান পাই বাই 3 রেডিয়ান। এই অনেক সময় এই মাথায় রেডিয়ানের চিহ্নটা দেয় না, শুধু যদি এটা বলে তাহলেও জানবে যে এটা রেডিয়ান। পাই দেওয়া মানেই হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতিতে মানটা বলে দিয়েছে, পাই দিয়েছে মানেই বৃত্তীয় পদ্ধতিতে মানটা বলে দিয়েছে। তাহলে দুটো কোণ দেখো, দুটো কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান পেলাম, একটা 75 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে পেলাম কত 5 পাই বাই 12 রেডিয়ান একটা, আর পাই বাই 3 রেডিয়ান একটা। ঠিক আছে। তেমনি ধরো অন্য একটা অঙ্ক এরকম দিতে পারে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটোর বিয়োগফল হচ্ছে 2 পাই বাই 5, 2 পাই বাই 5। একটা সমকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্ম কোণ দুটোর বিয়োগফল 2 পাই বাই 5। সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সমকোণী ত্রিভুজ মানে একটা নিশ্চয়ই 90 ডিগ্রি, আর বাকি এই দুটো কোণ এদের বিয়োগফল 2 পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে ওই কোণ দুটোর ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করো, ওই কোণ দুটোর ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করো। তাহলে এই কোণটা যদি x আর y বলি, এইটা যদি একটা x বলি আর একটা y বলি, তাহলে কি বলেছে x প্লাস y যোগফলটা নিশ্চয়ই 90, x প্লাস y সমান কত হবে 90, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে বাকি যে দুটো কোণ তাদের যোগফলটা 90 ডিগ্রি। আর বিয়োগফলটা বলে দিয়েছে কত x মাইনাস y সমান কত 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে এইটাকে আমায় ডিগ্রিতে করো, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হবে, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, আর 2 পাই বাই 5, 2 পাই বাই 5 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ইন্টু 2 পাই বাই 5 এত ডিগ্রি। তাহলে পাই পাই কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 3 15 30 6, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে বিয়োগফলটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমায় মান বার করতে হবে, যোগ করলে কত 2x সমান 90 আর 162 ডিগ্রি, বা x ইকুয়াল টু 81 ডিগ্রি। তাহলে x যদি 81 হয় y বসিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু 81 বসিয়ে দিলে y ইকুয়াল টু 9 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণই পেয়ে গেলাম ষষ্ঠিক পদ্ধতিতে যেহেতু বলেছে, তাহলে একটার মান হচ্ছে 81 ডিগ্রি আর একটার মান হচ্ছে 9 ডিগ্রি, 81 ডিগ্রি আর 9 ডিগ্রি। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, দেখো আমি এই পেনটা লিখছে না হলো, আমি একটা পেন আনছি। ঠিক আছে, তো এইবার আর একটা অঙ্ক দেখো, এটা বললে চ্যাপ্টারটা বাদ দেবো, শেষ করব, নিজেরা অঙ্কগুলো করে নেবে। যে ধরো বলল যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ, যা মুছে দিলাম, এটা মনে রেখে দেবে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা মনে রেখে দেবে, আমি মুছে দিলাম, কিন্তু তোমরা যেন মাথা থেকে মুছে দেবে না, তোমরা মনে রেখে দেবে
একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে r সমান 28 এত সেন্টিমিটার, দিয়ে বলছে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার বৃত্তীয় মান কত। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার, ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার একটা বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার বৃত্তীয় মানটা কত। তো বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, তাহলে একটা বৃত্ত তার ব্যাসার্ধ যদি 28 হয় তাহলে এর পরিসীমাটা তোমরা জানো। পরিসীমা কত না, বৃত্তের পরিসীমা হচ্ছে পরিসীমা 2 পাই মানে 22/7 ইন্টু আর মানে 28 সেন্টিমিটার। এইটা 7 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 16 17 176 সেন্টিমিটার। বলো পরিসীমাটা যে 176 সেন্টিমিটার, কোনো অসুবিধা নেই। বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 28 বলে দিয়েছে, তাহলে 176, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17 176 সেন্টিমিটার। এইবার বলেছে কত, 5.5 সেন্টিমিটার। ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে বৃত্তচাপ, এই চাপটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে কত, এটা বার করতে হবে। 5.5 সেন্টিমিটার এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা কত। তো বৃত্তের পুরো ব্যাসার্ধটা হচ্ছে 176 সেন্টিমিটার। 176 সেন্টিমিটার মানে কত, কত টোটাল কোণটা 2 পাই 360 ডিগ্রি, টোটালটা কত 360 ডিগ্রি। তাহলে লিখবে 176 সেন্টিমিটার চাপ, 100 চাপ কোণ উৎপন্ন করে কত, কোণ তৈরি করে কত, পুরো বৃত্তটা কত 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান। যেহেতু রেডিয়ান এসেছে, ডিগ্রিতে বললে তখন 180 ডিগ্রি 360 ডিগ্রি করতাম, যেহেতু রেডিয়ান তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাই রেডিয়ান এই কোণটা তৈরি করবে। তাহলে 1 সেন্টিমিটার চাপ কোণ তৈরি করে 2 পাই বাই 176 রেডিয়ান। আর কত 5.5 সেন্টিমিটার চাপ কোণ তৈরি করে 2 পাই বাই 176 ইন্টু 5.5 এত রেডিয়ান। 5.5 মানে 55/10। এবার এটা ক্যালকুলেশন করো, 55/10 2 দিয়ে কাটলে 2, 5, 5, 11, 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 একে 11, 6 10 66, 6 11 66, তাহলে পাই বাই 16 রেডিয়ান। তাহলে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপটা কত কোণ করছে না পাই বাই 16 রেডিয়ান। এইটা করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করব। তাহলে যা যা করলাম সেটা হচ্ছে আমি একবার রিপিট করে দিচ্ছি, যে প্রথম হচ্ছে ত্রিকোণমিতির কোণ কিভাবে তৈরি হয় আর বীজগণিতের কোণ কিভাবে তৈরি হয় বললাম। ত্রিকোণমিতির কোণের সঙ্গে বীজগণিতিক কোণের তফাৎ কি, দুটো তফাৎ সেটাও বললাম। যে জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোণ সবসময় ধনাত্মক হয়, ত্রিকোণমিতির কোণ ধনাত্মক ঋণাত্মক 2 হতে পারে। জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান কত 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বলে কিছু নেই। কোণ পরিমাপের দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে যে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কি না, একটা সরলরেখার পর একটা সরলরেখা মেশার ফলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তারা যদি সমান হয় তাহলে প্রত্যেক কোণটাকে বলা হবে এক সমকোণ। ওই এক সমকোণটাকে সমান 90 খানা ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। 1 ডিগ্রি যে ভাগ তাকে আবার সমান 60 খানা ভাগ করলে তার ছোট একটা ভাগকে বলা হয় 1 মিনিট। ওই 1 মিনিটটাকে আরো 60 খানা যদি ভাগ করি তার ছোট ভাগকে বলা হবে 1 সেকেন্ড।
তাহলে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এককগুলো। বৃত্তীয় পদ্ধতিতে একক কি না, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যা, সেই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, সমান মাপের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেইটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান। আর এইবার ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে রিলেশন, ষষ্ঠিক পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান। এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এইটা দিয়ে এইবার যা কিছু অঙ্ক আছে নিজেরা করে নেবে। ঠিক আছে।